নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একেবারেই অন্যরকম স্বাদে ঝটপট বানিয়ে নেওয়ার মতো মুগ ডাল রেসিপি। বন্ধুরা, এই ডালটা যদি আপনি একবার খান, পরবর্তীতে কিন্তু এভাবেই মুগ ডাল বানাতে চাইবেন। খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। আর এই ডালটা দিয়ে ভাত, রুটি, পরোটা যাই খান না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। তো ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কচলে কচলে ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো লঙ্কাগুলো আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। বন্ধুরা, ডাল খেতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আজকের ডালের রেসিপিটা ট্রাই করবেন। আর বন্ধুরা, আমি আরো বিভিন্ন রকমের ডালের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ডালের রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি শুকনো লঙ্কাগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল। তো বন্ধুরা, সাদা তেলটা একটু আমার কম ছিল, তো তার জন্য আমি অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে জিরা আর ছিঁড়ে রাখা শুকনো লঙ্কাগুলো। তো বন্ধুরা, লঙ্কাগুলো নেড়ে চেড়ে নিয়ে লঙ্কাগুলো লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এই ডালটাতে তেলটা একটু বেশি দিতে হবে, তেলটা একটু বেশি হলে ডালটা খেতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লঙ্কাগুলো ভেজে কিন্তু একদম পুড়িয়ে ফেলবে না, না হলে কিন্তু শুকনো লঙ্কার যে একটা টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে, আর ডালটাও খেতে ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ডালে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো। ডালটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে ডালটা একটুখানি ভেজে নেব। ডালটা কিন্তু বেশি ভাজবো না বন্ধুরা, হালকা একটু ভেজে নেব। তো বন্ধুরা, ডালে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শুকনো লঙ্কার এই মুগ ডালটা খেতে অনেক ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যাই খান না কেন, এই ডালটা দিয়ে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর বন্ধুরা, এই ডালটা কিন্তু বেশি ভাজা করব না, হালকা একটু ভাজা করব। বেশি ডালটা ভাজা হয়ে গেলে ডালটা সেদ্ধ হতে সময় লাগবে। আর এই ডালটা হালকা ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে। হালকা একটু কাঁচা গন্ধ থাকে, তো খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ডালটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর বন্ধুরা, ডালটা যেহেতু হালকা ভেজেছি, তো ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ডালের পরিমাণ বুঝে পরিমাণ মতো জল দিলেই হবে। যদি লাগে পরে একটু জল দেওয়া যাবে, না হলে বেশি জল হয়ে গেলে তখন আবার ডালের জলটা শুকাতে শুকাতে ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে আবার ভালো লাগবে না। আর মুগ ডাল তো বেশি পাতলা ভালো লাগে না, মুগ ডাল ঘনই ভালো লাগে। আর ডাল বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না খেতে, ডালটা যাতে করে গোটা গোটা থাকে। তো বন্ধুরা, একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম একটু ফাঁকা রেখে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ডালটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, ডালের গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা, ডালটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, ডালের ঘনত্বটা এরকম রাখতে হবে, আর ডালগুলো যাতে করে এরকমই গোটা গোটা থাকে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, ডালটা একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, একটু ডালটা গলিয়ে দিচ্ছি। বেশি না, একটুখানি গলিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ডালে অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে আমি ডালটা নামিয়ে নেব বন্ধুরা। খুবই সিম্পল একটা ডালের রেসিপি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম।
ডালটা সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে এর স্বাদটা কিন্তু অনেক মিস করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার আজকের মুগ ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে, তো ডালটা আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।